আমার সমস্ত কাপড় চোপড় যা আছে এগুলো আমার বিবি ধুয়ে দেয়, এটার জন্য আলাদা লোক লাগে না। এটাও যদি আমি রাখতে যেতাম আরো তার বেতন দিয়ে রাখা লাগতো। সুতরাং আমার ঘরের বউ শুধু বউই না, বরং সে একজন ধোপা। আমার সন্তানকে সে প্রতিনিয়ত দুধ খাওয়ায়। যদি অন্য কারো কাছে খাওয়ানো লাগতো তাহলে টাকা দিয়ে খাওয়ানো লাগতো, কিন্তু আমার বউ ফ্রি ফ্রি খাওয়ায়। তার মানে সে একজন ধাত্রী। আমার সুস্থতায় অসুস্থতায় সে সবসময় আমার সঙ্গী হয়ে থাকে। আমি সমস্ত দুঃখ তার কাছে বলে শান্তি পাই, সে আমাকে সাহস যোগায়। এরকম কাছের বন্ধু আর কেউ নাই। সবচাইতে আপন বন্ধু আমার বিবি। তার জন্য আমি জেনার মতো ব্যভিচার থেকে বাঁচতে পারি, নিজেকে বাঁচাইতে পারি, অন্য কারো দিকে চোখ দেই না। শুধুমাত্র সে থাকার কারণে আমি আমার জৈবিক চাহিদা তার কারণে পূরণ করতে পারি। এরকম অসংখ্য কারণ যখন একসঙ্গে জমা হয় আর সে যখন একটু চিল্লা চিল্লি করে, আমার কাছে মনে হয় এই সমস্ত কাজের চাইতে ওই চিল্লা চিল্লিটা অনেক ছোট। এই জন্য আমি আমার বিবিকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেই। সুবহানাল্লাহ। কিছু শিখলেননি? সুবহানাল্লাহ তা আসতে কইলেন কেন? না আপনারা বউরা এগুলা করার পরেও আপনারা বউ করে ধমক দিবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ পছন্দ হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বিবি কত কাজ করে দেখেন। সন্তানদের লালন পালন করে, কাপড় চোপড় ধুয়ে দেয়, বাচ্চারা দুধ খাওয়ায় দেয়, সব কিছু করে। কি না করে একটা বিবি? এরপরে যদি একটুখানি খ্যাতখুঁত করে রে ভাই, এটা একটু সহ্য করে নেবেন, এটা একটু সহ্য করবেন, এটা তার উপরে ইনসাফ হবে। কি হবে? ইনসাফ হবে। কারণ আপনি একটু তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে, আপনি বললেন গোলামের জি গোলাম, তোর মায়ে তোর রান্না শেখায় নাই, ঘোড়ার ডিম একটা বাড়িতে বিয়ে করে লইছি, কিচ্ছু জানে না, রান্না জানে না, হওয়াত জানে না, স্বাস্থ্য জানে না, দমক। আপনার বউ একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে আপনি যখন বলবেন তুই গোলাম, আপনার বউ আপনারা বলবে তুই গোলাম, তোর 14 গোষ্ঠী গোলাম, তোর বাপে গোলাম, তোর মায়ে গোলাম, তোর শালা গোলাম, তোর শালি গোলাম। কারণ ওই যে বললাম, মেয়েরা যখন প্রতিক্রিয়া দেখায় আপনি বলবেন একটা, সে বলবে কয়টা? 10টা। আর যখন আবার আপনি এলাবেও বলবেন, সে আপনার বলবে 10 বার। আর আপনি যদি কোনো মতে খালি খাবারটা রান্না বাড়ি ঠিক মতো না হওয়ার পরেও যদি আপনি বলেন ওয়াও মাশাআল্লাহ আজকে এত মজার রান্না হয়েছে মাশাআল্লাহ, এখন এই খাবার দাবার অফিসে নিয়ে গেলেন, ওই খাবারটাই তো আপনার বিবি খাবে, তাই না? দুপুরবেলা খাবারটা অথবা সকালবেলা খাবারটা যখন সে মুখে দিছে, ইয়াচ্ছি লবণ যে একসার হয় না, ইন্নারিল্লাহ, এটা আমার স্বামী খাইছে, আবার এটাই সে বলছে এত মজা, কি পাগল হয়ে গেল? এখন স্বামীর এই কথা বিবির খাওয়ার সাথে মিলতেছে না। বিকেলবেলা দুপুরবেলা মনে করেন খাওয়ার আগ দিয়ে ফোন দিয়ে বলে, আসসালামু আলাইকুম জান, কি খাচ্ছ? আপনি বলবেন তুমি যে মজার খাবার দিছো সেটা? বই কবি এটা কোনো খাবারের কাতারের পর আজকে তো লবণ দিতে ভুলে গেছিলাম। আপনি যদি বলেন ধুরু বাদ দাও, সারা বছর রান্না করছো, একদিন লবণ একটু কম হইলেও আমার কাছে আজকের খাবারটাই বেশি মজা লাগতেছে। এই বিবি মনে মনে বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমার একটা স্বামী দিছো গো আল্লাহ। বিকেলবেলা মেসেজ দিবে, আই লাভ ইউ জান, কি খাবা একটু বলো, রাত্রে রান্না করে রাখি। দেখবেন বাসায় যাওয়ার পরে আরো 4-5 আইটেমের সুন্দর সুন্দর মজার তরকারি রান্না। ভালোবাসা কি বাড়লো না কমলো? বাদাইম্মা তুই বউ চালাইতে পারস না, বিয়ে করতে বলে কি? হ্যাঁ, এক বউরে চালাইতে পারো না, আবার পরে পরে স্লোগান দেয় মাছ না 2টা করবো, আরেকটা আল্লাহ নবীর সুন্নাত, মাইরা ফাটায় করবো। কোনদিন আল্লাহ পাক বলেন নাই তোমরা 2টা বিয়ে করো। আল্লাহ পাক বলছেন যদি তোমরা করো তাহলে 2টা 3টা 4টা করবা, কিন্তু ইনসাফ রক্ষা না করতে পারলে তোমার জন্য একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই 2 বিয়ে করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেন নাই, কখনোই করেন নাই। 2 বিয়ের ব্যাপারে উদ্বুদ্ধ রাসূল করেন নাই। রাসূল বলেছেন একটারে নিয়ে থাকো। যার কারণে নবী নিজেও খাদিজাতুল কুবরা থাকা অবস্থায় কোনোদিন 2য় বিয়ে করেন নাই। খাদিজাতুল কুবরা যতদিন ছিল নবী ততদিন 2য় বিয়ে করেন নাই, মারা যাওয়ার পরে করছেন। সুতরাং যেই বউটা আছে এটার সাথে ইনসাফ রক্ষা করে মহব্বত বজায় রেখে থাকেন। বাংলার আপামর নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে রাস্তাঘাটে বের করে স্বাধীন চায়, যেন এদেরকে ধর্ষণ করতে সুবিধা হয়। দিন ইসলাম জিন্দাবাদ, কি যাক দিন ইসলাম জিন্দাবাদ। দেখেন আল্লাহ পাক ইসলামে নারীদেরকে যে স্বাধীনতা এবং যতটুকু মর্যাদা দিয়েছে অন্য কেউ দেয় নাই, দিতে পারেও নাই। প্রমাণ
একবার কোনো এক যুদ্ধে দেখেন রাসূল নারীদেরকে কোন জায়গায় রাখছে। কোনো এক যুদ্ধে রাসূল যাচ্ছেন, উটের মধ্যে রাসূলের আম্মাজানরা বসা, রাসূলের বিবিরা বসা, সাহাবীরা উটের রশি ধরে টানতেছে জোরে জোরে। একজন নবী বলেন, এই এই এই, আস্তে টানো, উপরে স্বর্ণ মুদ্রা রাখা আছে, পড়ে যাবে। সাহাবীরা কয়, কি রে, খাবার পাই না 3 বেলা, স্বর্ণ মুদ্রা উটের উপরে রাখছে, এটা আবার কি ধরনের কথা? কখন ঢুকাইলো, কখন রাখলো? হুজুর উটের উপরে স্বর্ণ মুদ্রা কখন রাখলেন? নবী বলেন, আরে বুঝে না রে, বুঝে না, তোমাদের আম্মা জানরা আছে মায়ের জাত, এরা স্বর্ণ মুদ্রার চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ, এরা দামি। আর আমাদের দেশের পুরুষেরা কয় না সমান অধিকার। সমান অধিকার মানে কি? আমিও চাকরি করবো, একটা নারীও চাকরি করবে নাকি? মানে এরা তো এটাই বুঝায় না, আমিও চাকরি করবো, সেও চাকরি করবে, সমান অধিকার। ইসলাম তো সমান দেয় না, ইসলাম তো বেশি দিছে। এই মা বোনরা বুঝে না, না কাসাতুল আকল, এদের ব্রেন কম। সংসার চালানোর বুদ্ধি এদের থাকতে পারে, কিন্তু অন্য কোনো বুদ্ধি নাই, হুট করে ছুটে পড়বে, হুট করে ছুটে যাবে আন্দাজে। এই বুদ্ধি কম, সবর কম, ধৈর্য কম। কিন্তু সংসার চালানোর ধৈর্য মাশাআল্লাহ দিলে পুরুষদের চাইতেও বেশি। এখন এরা যখন বাইরে যায় তখন পেছ লাগে না। এই জন্য দেখবেন একটা মহিলা ডাক্তার যদি হয় তার সঙ্গে কথাই বলা যায় না। মহিলা যদি ডাক্তার হয় ওর কাছে যাবেন, একটা কথা একবারের উপরে 2 বার জিজ্ঞাসা করবেন, শুনতে পাচ্ছেন না আপনি, ধমক দিয়ে দিবে। আর যদি কোনো মতে এয়ারপোর্টে কোনো একটা দায়িত্বে থাকে, পুলিশের দায়িত্বে, তাহলে তো বাপরে বাপ, 60 কাম। মানে ওই যে এটার মর্যাদা সে বুঝে না, সামলাইতে পারে না, কারণ এটা তো তার পদ না। তবে হ্যাঁ, সে এখানে যেতে পারে, পারে না কেন, অবশ্যই যাবে, কিন্তু সেটা ইসলামের গণ্ডির ভিতরে থেকে যাবে, থেকে যাবে, ইসলামের গণ্ডিতে থেকে যাবে। ইসলাম কোনোদিন নারীকে সমান নয়, বেশি অধিকার দিয়েছে, বেশি অধিকার। এটা ইনসাফ, নবী যেটা শিখিয়েছে ইনসাফ। রাসূলের শান্তি প্রতিষ্ঠায় সর্বপ্রথম কর্মকাণ্ড কি? ঈমান। বলেন কি? ঈমান, কালেমা। এরপরে কি? ইনসাফ। এখন পুরুষ আর নারীর ক্ষেত্রে যারা আজকে বাংলাদেশে বলে, আমি আপনাদেরকে একটু বুঝাই, খেয়াল করে শুনেন। সমান অধিকার মানে কি? আজকে যারা সমান অধিকারের কথা বলে, আচ্ছা বলেন তো, একটা হলো অধিকার, একটা হলো দায়িত্ববোধ। একটা অধিকার, আরেকটা দায়িত্ববোধ। আমার দায়িত্ব হলো আমি ওয়াজ করা। কি করা? ওয়াজ করা, এটা আমার দায়িত্ব। আর এই কমিটির অধিকার, আজকে আমি আসবো, এটা তার অধিকার। আমি যদি না আসি তার অধিকার হরণ করা হইলো, ঠিক না? এটা হলো তার অধিকার, এটা হলো দায়িত্ববোধ। এখন দেখেন, আমাদের পুরুষেরা চাকরি করবে, এটা তার দায়িত্ববোধ। এটা কি? নারীরা সন্তান পেটে জন্ম নিবে, এটা তার দায়িত্ব। কি? পুরুষ নারীকে খাওয়াবে, এটা নারীর অধিকার পুরুষের উপরে। যদি পুরুষ তাকে চাকরি করে না খাওয়ায়, তাহলে নারীর অধিকার খর্ব করা হলো, ঠিক কিনা? আবার নারী যদি পুরুষের বাচ্চা পেটে না নেয়, সন্তান জন্ম না দেয়, এটা পুরুষের অধিকার হরণ করা হলো, ঠিক না? এখন দেখেন, পুরুষ চাকরি করে, এটাই পুরুষের কাজ। নারী সন্তান জন্ম দেবে, এটা নারীর কাজ। সমান অধিকার নিয়ে আজকে যে সমস্ত পুরুষরা মেয়েদের পিছনে লাগছে, মেয়েরা তো ঘরের সন্তানও জন্ম দেয়, ঝাড়ুও দেয়, রান্নাও করে, জামাইরে ঘুমও পাড়ায় দেয়, মশারিও টাঙায় দেয়, বাচ্চারা দুধও খাওয়ায়, মেয়েদেরকে স্কুলে পাড়ানো দেওয়ার সময় রেডি করে, ছেলেরে গোছায় দেয়, গোসল করায় দেয়, এত কিছু করার পর আবার চাকরিও করে। তাহলে যেটা দায়িত্ববোধ ছিল ওইটার বাহিরে চাপায় দেওয়া হলো কোনটা? চাকরি। বলেন কোনটা? চাকরি। তাহলে ওর দায়িত্বের উপরে আবার বাড়তি একটা বোঝা চাপায় দেওয়া হলো। কিন্তু যেই পুরুষরা তাকে সমান অধিকারের নামে বোঝাটা চাপায় দিল, এই পুরুষরা কিন্তু নারীর একটা দায়িত্ব নিজের কাঁধে নিল না, কিন্তু নারীকে কিন্তু তার নিজের দায়িত্বটা বুঝাই দিল। চাকরি করা দায়িত্ব ছিল পুরুষের, এটা নারীকে বুঝাই দিয়ে দিছে। কিন্তু নারীর দায়িত্ব যেটা সন্তান পেটে নেওয়া, এই দায়িত্ব কিন্তু কোনো পুরুষ নিতে পারে নাই। নারী যে ঘর ঝাড়ু দেয়, এই দায়িত্ব কোনো পুরুষ নেয় নাই। নারী যে সন্তানকে দুধ খাওয়ায়, এই দায়িত্ব কোনো পুরুষ নেয় নাই। তো নিজে কিন্তু তারটা নিল না, কিন্তু তারটা নারীর উপরে চাপায় দিল। ওইটা কি সমান অধিকার দিল না চাপায় দিল? বরং জোর করলো না। তাহলে এরপরেও যদি কেউ এটার সমান অধিকার মনে করে, ওর ব্রেনের ভিতরে কুকুর পায়খানা করেছে, আর কিচ্ছু না। কত বড় বোকা আমাদের দেশের মা বোনরা, বুঝে না। এদের নামে ছিল না আমরা অধিকার চাই,
তো অধিকারের নামে যে সমস্ত পোশাক তোমাদেরকে পড়াচ্ছে, তোমাদের অধিকারের নামে কি উলঙ্গপনাকে অধিকার বলে? উলঙ্গপনা কোনোদিন অধিকার না। ইসলাম ইনসাফ শিখায়। মা বোনরা, ইনসাফ যদি কোনো মানুষ করে তাহলে মা বোনদের ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাইতে হবে, আর কোনো কষ্ট করা লাগবে না। এটা ইনসাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। নবী বলেন, এই মায়ের জাতিকে আমি সম্মান দিয়েছি, ইনসাফ তার উপরে আদায় করো। ঘরে 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 ইনসাফ আদায় করো। একটা পুরুষ তার বাচ্চার সাথে ইনসাফ রক্ষা করবে, তার বিবির সাথে ইনসাফ রক্ষা করবে, তার মেয়ের সাথে ইনসাফ রক্ষা করবে। এটা ইসলামের আদেশ। শুধু পুরুষ নয়, একটা বিচারকও করবে। আজকে বর্তমান বাংলাদেশের অবস্থা হইল, যেদিকে টাকার বান্ডিল সেদিকে বিচারের রায়। এটা বাংলাদেশের হালত, যেদিকে টাকা ওদিকে বিচার। কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। কথা কি বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এই ওয়াজ বুঝতেছেন ইনশাআল্লাহ? কারা কারা বুঝতেছেন হাত তুলেন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝলে হা হু করেন, তাহলে বুঝবো যে বুঝতেছেন, নাহলে বুঝবো বুঝতেছেন না। আল্লাহ বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মধ্যে যখন তোমরা বিচার করবা, আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে বিচার করো। সমাজের যারা পণ্ডিত আছে, যারা নেতা আছে, এরা যখন বিচার করবে কিসের সাথে করবে? ইনসাফের সাথে করবে। এটা বিচারকও করবে, সরকারও করবে, এমনকি একটা বিবির সাথে স্বামীও করবে ইনসাফের সাথে। বিবি যদি খারাপ ব্যবহারও করে, যতটুকু করলে ইনসাফ রক্ষা থাকে বিবির সাথে ততটুকু করেন, ইনসাফের বাহিরে করেন। এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক ইনসাফ বজায় রাখতে যায়, বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন চোর যদি চুরি করে, চুরনি যদি চুরি করে, পুরুষদেরকে বলা হয় কি? চোর। মায়া ঘরে কি কয়? চুরনি। চুরনি। মেয়ে চুরনি, এটা শুনতে একটু খারাপ লাগে, ঠিক না? কিন্তু ইনসাফ রক্ষা করবেন। আল্লাহ বলেন, কেউ যদি চুরি করে, তোর ইসলামের হুকুম কি বলেন? কথা কয় না, জোরে বলেন, জোরে বলেন। হাত কেটে দেওয়া। শরীয়তের বিচার হলো 10 দিরহাম পরিমাণ যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া। কিন্তু বাস্তবতা এটা, আমাদের দেশের 2 টাকার পকেট মারছে, ওরে আমরা পিটাইতে পিটাইতে ঘুষাইতে ঘুষাইতে নাক থেপড়া বানা ফেলাই। কিন্তু এদেশের আপামর জনগণের কোটি 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 টাকা খরচ করে অসৎ মানুষেরা সুইজারল্যান্ডে বাড়ি করে, এই চোরদেরকে দেখলে আসসালামু আলাইকুম স্যার। সত্য না মিথ্যা? বুঝলাম না। ছোট চোরদের কয় মায়ের দেয়, আর বড় চোরদের দেয় সালাম। আপনাকে সালাম পায়, এরা মনে মনে কয় কিরে, আরো বড় চোর হইলে তো আরো বড় সালাম পাওয়া যাবে। এই জন্য যে জিনিস মুরগি ফ্রি পারে, ডিম, কি ডিম, এটা মুরগির পাড়তে টাকা লাগে, কষ্ট লাগে? কষ্ট তো কিছুটা লাগে, টাকা তো লাগে না, খরচ লাগে না, হুট করে পেরে দেয়। রাত্রে বেলা কিসের কি কয়, খড়ের মধ্যে ঢুকায় রাখছেন, সকালে দেখছেন 5টা ডিম পেরে রাখছে। এই ফ্রি ডিম নিয়া হালি বানায় কত? 60 থেকে 65 টাকা। কারা বানায়? এই অসৎ চোরের বাচ্চাগুলো, এই চোরের দলগুলা বানায়। কিন্তু এদেরকেও তো হাত কাটার স্লোগান দেন না, ইনসাফ নাই বলে নাই। ইনসাফ যদি থাকতো, সবার আগে এদের চুরির কারণে এদের হাত কাটা হতো। সিন্ডিকেট করে যারা আজকে গরিবের বাচ্চার মুখ থেকে গরুর গোশত ছিনায় নিচ্ছে, এ সমাজের সবচাইতে বড় চোরেরা। যারা সিন্ডিকেট ব্যবসা যারা করতেছে, আলু 25 টাকা থেকে নিয়ে 35-50 পর্যন্ত ছেকায়, এরাই হলো সবচাইতে বড় চোর। ওই 2 টাকার পকেট মারের মার দেওয়ার আগে এই চোররে আগে ধরেন। আজকে যদি ইসলামী আইন থাকতো, ইনসাফ থাকতো, এদের বিচার হতো কি বলেন কি? কিন্তু মজার বিষয় কি, হাত কি একবার চুরি করলে একবারই কাটবে? বারবার যখন চুরি করবে তখন বারবার কাটবে না? হাতই তো আছে 2টা, কাটবে কয়টা? শরীয়তের হুকুম হইলো একবার হাত কাটো, একবার করছে আরেকটা কাটো, আরেকবার করছে পা একটা কাটো, আরেকবার করছে পা আরেকটা কাটো। দেখতেন এদেশের যে বড় বড় চোরগুলা, এদের যদি ইনসাফ থাকতো আর এদেশে যদি ইসলামী আইন অনুযায়ী বিচার হতো, এই সব বড় বড় গার্মেন্টস মালিক, বড় বড় ফ্যাক্টরির মালিক, 5তলা বিল্ডিং এর মালিকদেরকে দেখতেন হাত নাই পা নাই, হুইল চেয়ারে বসে বসে যায়।
জানেন তো চোরগুলো তো এতে একটাও থাকতো না কিছু, কিন্তু বিচার নাই, ইনসাফ নাই। রাসূল এই কারণে ইনসাফ শিখাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কষ্ট পাইছেন আপনারা? কারণ মাহফিলে তো অনেক ধরনের লোক থাকে, কিছু ঘুষখোর, আচ্ছা ঘুষখোর সুদখোরও থাকে না? ঘুষখোর সুদখোরও থাকে, তো দেখা যায় এদের কষ্ট লেগে যায়, লাগে কিনা? আমাদের দেশে অসংখ্য মানুষরা আছে, এরা উল্টাপাল্টাও করবে, আবার বললে কষ্টও পাবে, শিক্ষাও কিন্তু আছে, কিন্তু আমি বলবো এরা হলো শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, হ্যাঁ ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা কথা বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না না? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফি ওয়া আদাউন ইলাইহি বিইহসান। এই মানুষেরা, তোমাদের জন্য আল্লাহ পাক কিসাসকে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। কিসাস মানে কেউ যদি তোমাদেরকে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে, এটা ইনসাফ। এটা কি? আজকে সমাজে এই ইনসাফ নাই বলেই তো নিজের বন্ধুকে হত্যা করে গোশত রান্না করে খায়। এই ইনসাফ নেই বলেই বাবার লাশকে 4 টুকরা করে সমুদ্রে ভাসায় দেয়। ইনসাফ যদি থাকতো, বিচার যদি থাকতো, কেউ যদি কাউকে হত্যা করে বিনিময়ে হত্যা হবে, সে পুরুষ হোক, নারী হোক, নেতা হোক, তাহলে রাজনৈতিক কোন্দলে আমাদের দেশে ঘরে ঘরে যুদ্ধ হয়ে কোনো ভাই কোনো ভাইকে মারতো না। ইনসাফ নাই বলেই মরে, ইনসাফ নাই বলে একজন একজনকে আঘাত দিয়ে মারে। এজন্য ইনসাফ রসুলের এটা একটা অন্যতম মিশন। কালেমার পরে কি কথা বলে না কি? ইনসাফ ঘরে ঘরে, ইনসাফ নিজের সন্তানের সঙ্গে, ইনসাফ নিজের ভাইয়ের সঙ্গে। আল্লাহ পাকের আদেশ, রসুলের আদেশ। দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখাই গেছেন। এই কারণে নিজের ঘরের বিবির সঙ্গেও ইনসাফ রক্ষা করবেন, নিজের সন্তানের সঙ্গে ইনসাফ রক্ষা করবেন সুন্দর করে। যতটুকু না হলে না ততটুকু ইনসাফ রক্ষা করো। কোনো মানুষ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, যতটুকুন সে পাওয়ার যোগ্যতা রাখে ততটুকুন করো। এখানে মাদ্রাসা আছে, অনেক শিক্ষকরাও এখানে আছে, এদেরকেও বলি ইনসাফ। মাদ্রাসার ছাত্রদেরকে মারতে গেলেও করা দরকার। অনেক সময় দেখা যায় নিজের বাচ্চাকে মারে না, অন্যের বাচ্চা যখন পড়ালেখা ঠিক মতো করে না তখন ইচ্ছা মতো মারে। মারতে যায়, ইনসাফ রক্ষা করতে পারে না, যার কারণে সন্তানটা মাদ্রাসা থেকে পলায়া যায়। এটাও হয়। কেন হয়? ওস্তাদ মারার সময় ইনসাফ রক্ষা করতে পারে না, বেশি পিটায় ফেলে। এই জন্য বউর সঙ্গে ইনসাফ রক্ষা করবেন, বিশেষ করে সংসারে ইনসাফ রক্ষা করবেন। কারণ যার সংসারে ইনসাফ নাই তার বাইরে ইনসাফ নেই। সংসারে ইনসাফ যার নাই সে বাইরে রাখতে পারবে না, আর বাইরে যে রাখবে সে যদি ঘরে না রাখে তাহলে বুঝতে হবে সেই ইনসাফ যেটা দেখাইতেছে এটা ইনসাফ না, এটা বেইনসাফি। নবী বলেন খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার ঘরের বিবির কাছে উত্তম। এজন্য বিবির সঙ্গে ইনসাফ রক্ষা করবেন। বিবি যদি আপনাকে মহব্বত করে মহব্বতের প্রতিদান দিবেন। সমাজের মধ্যে বিবির সঙ্গে মহব্বত নাই, যার কারণে সমাজ উল্টাপাল্টা হয়, ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি হওয়ার পিছনে অন্যতম কারণ মহব্বত নাই। আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যেই দুইটা জিনিস বললাম, এই দুইটা জিনিস মাথায় রাখেন। নবী করিম শান্তি প্রতিষ্ঠায় সর্বপ্রথম যেই দাওয়াতটা দিয়েছেন সেটা হলো কালেমার দাওয়াত। 2 নাম্বার ইনসাফের দাওয়াত। মনে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন, বান্দারা
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এবার তোমরা একটা কাজ করো, আমাকে কেউ যদি মহাব্বত করতে চাও, সে আমার সুন্নতকে মহাব্বত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে মহাব্বত করার কথা বলেন। সমাজের মধ্যে সুন্নতের প্রচলন ঘটান, ঘরের মধ্যে সুন্নতের প্রচলন ঘটান। রাসূল অন্যতম সুন্নত একটার কথা আজকে বলবো, আপনাদেরকে মনে রাখবেন। আল্লাহর নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ঘরের মধ্যে সালামের প্রচলন ঘটাও, চিনো বা না চিনো এদের সঙ্গে সালাম দাও, পরিচিতদেরকে সালাম দাও, নিজের সন্তানকে সালাম দাও, মাকে সালাম দাও, বাবাকে সালাম দাও, আত্মীয় স্বজনকে সালাম দাও। সালামের কথা বলেছেন কে? বলে আল্লাহর হাবিব। এই জন্য সালাম সবাইকে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যখন দেখা হবে সালাম দিবেন, বড়রা ছোটদেরকে, ছোটরা বড়দেরকে। রাজি আছি? মাদ্রাসার ছেলেরা অনেক সময় হাতে সালাম না দিলে মুরব্বীরা খেপে যায়, তাই রে কোন মাদ্রাসার ছাত্র, অমুক মাদ্রাসার, তোমরা সালাম শিখায় নাই হুজুর। যেই মুরব্বীটা এটা বলতেছে, এই মুরব্বী কিন্তু নিজেও সালাম দেয় নাই। 50 বছর পর্যন্ত সে যদি তার নিজের মুখে সালাম উঠাইতে না পারে, বাচ্চারা কেমনে বলে সে? এই জন্য বাচ্চাকে আগে সালাম দিয়ে শিখাইতে হবে। আপনি আপনার সন্তানকে সালাম দিবেন। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি আমার ঘরে আমার বাচ্চাকে সালাম দেওয়ার, এবং আমার বাচ্চাও দেয় সালাম। যদি না দেয় কোনোদিন, আব্বুল কেন সালাম দিলা না, জিজ্ঞাসা করি কেন সালাম দিলা না। কারণ এই সালামটা বাবা ছেলের সাথে সম্পর্ক অনেক গভীর করে। বিবিকে ঘরে ঢুকলে সালাম দিবেন, এতে বিবির সাথে আপনার সম্পর্ক গভীর হবে ইনশাল্লাহ। বিবি আরেকজনের হাত ধরে চলে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর যদি বিবিকে সালাম না দেন, বিবিকে মহব্বত না করেন, তাহলে সম্ভাবনা আছে আপনি বাহিরে যাবেন, বিবি আরেকজনের সঙ্গে মার্কেটে ঘুরতে যাবে, শাড়ি নিয়ে আসবে নতুন। এটা হয় কি হয় না? যদি এগুলো না করেন, তাহলে এরকমও হতে পারে আপনার বিবির সাথে আপনার প্রতিনিয়ত সংসার হচ্ছে ঠিকই, কিন্তু আপনার সম্পর্ক জাস্ট করার জন্য করা, শরীর দুইটা একসাথে আছে, মন কিন্তু দুইজনের দুই দিকে। এই সমাজে অনেক বেশি বাড়তেছে এগুলো, এই অন্যায়গুলো অনেক বাড়তেছে। মেয়েদেরও কিছু দোষ আছে, মেয়েরাও স্বামীদেরকে ঠিক মতো গুরুত্ব দেয় না। যখন দেবরের সঙ্গে কথা বলে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে ঝাঝালো কথা বলে। এই ঝাঝালো কথা স্বামীর আর শুনতে মজা লাগে না, কারণ স্বামী যেখানে চাকরি করে তার আশেপাশে 2-4টা কলিগ আছে মেয়ে, এরা কি সুন্দর মধুর সুরে কথা বলে, ভাইয়া। এখানে ভাইয়া ডাক শুনে স্বামীর তো মন গলে গেছে। ঘরে আইসা যদি বউ কয় আসছে, রাত 11টা বাজে অফিস থেকে আসছে, এই স্বামীটার কেমন লাগবে তখন? স্বামী কবে ধরু আমার ওইটাই ভালো। এই জন্য বিবি যারা আছেন ঘরের মহিলারা, আপনারাও স্বামীদের সঙ্গে ইনসাফ রক্ষা করবেন, স্বামীরাও আপনাদের সঙ্গে যেন ইনসাফ রক্ষা করে। আপনি স্বামীকে সালাম দিবেন, আপনার স্বামী আপনাকে সালাম দেখ। আপনাদেরকে মজার একটা ছোট্ট ঘটনা শোনাই। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমরের জামানায়, হযরত ওমরকে চিনেন আপনারা? হযরত ওমরের জামানায় একবার এক লোক আসছে ওমরের কাছে, বিবির নামে বিচার নিয়া। কি নিয়া? বোন নামে বিচার নিয়া। বুঝতেছেন নি কথা? বোন নামে বিচার নিছে। কি বিচার? আমার বউ সারাদিন খেলে আমার সঙ্গে উচ্চবাচ্য করে। উচ্চবাচ্য বুঝছেন তো? এই চিল্লা চিল্লি, কামে অকামে। এই বেটার মন খারাপ। আসছে কার কাছে বিচার নিয়া? ওমর তখন কে? আমিরুল মুমিনিন, খলিফা। এসে কয়, হুজুর খুব কষ্টে আছে হুজুর, একটু যদি সহযোগিতা করতেন। ওমর ফারুক বলতেছেন, কি কষ্ট? হুজুর বউটা এত খারাপ ব্যবহার করে হুজুর, মানতে পারি না। বয় বয় বয়, আমি আসতেছি, ঘর থেকে আসতেছি। তো হযরত ওমরের ঘরের বাহিরে এই লোকটা বসে আছে। কিছুক্ষণ পরে উনি বলে যে, আমি শুনতেছি ঘরের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ওনার বিবি চড়াও হয়ে গেছে। বুঝেন নাই? ঘরের ভিতরে ওমরের বিবি ওনার উপরে চড়াও হয়ে জোরে জোরে কথা বলতেছে, এই আপনি খালি এই করেন, আপনি খালি সেই করেন। ওমর কয়, বাবারে থাম, কথা আসতে বলো, বাইরে লোক আছে শুনবে। তো শুনু। এই লোক যে বাহিরে বিচার নিয়ে আসছে, বলেন তো তার দিলের অবস্থা কি? হায় হায় হায়, এটা কোনো কথা? আমি আসলাম, আমার বউ উল্টা পাল্টা করে বিচার নিয়ে খলিফার কাছে, না জানি খলিফার বউ কত ভালো। এখন আইসা দেখলাম কি, আল্লাহ আমি কি শুনলাম? ভিতর থেকে চিল্লাচিল্লির আওয়াজ, তার মানে খলিফার সঙ্গে চিল্লাচিল্লি করতেছে।
এর কাছে বিচার চায় লাভ নাই, সে নিজেও একই ঝামেলায় আছে। এই লোকটার মনের চিন্তা, এই লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই তো এই ঝামেলায়, তা ওনার কাছে বিচার চাবো কি? মনে করেন একটা লোক নিজেই ঋণগ্রস্ত, আপনি তার কাছে করেন ভাই আমারে 10,000 টাকা দেন, আর আপনি যখন চাওয়ার পরে যখন দেখছেন সে আরেকজনের কাছে চায়, আপনি কবেন দূর এই ফকিরের কাছে আমি আবার চাই কেন? এ তো নিজেই আমার চেয়ে বেশি ঋণী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের বিবি উনার সঙ্গে উচ্চ গলায় কথা বলে, এই বেচারা হাঁটা দিছে, দরকার নাই বিচার, আমি যাই বাসায়। ওমর ডাক দেখা, ভাই এদিকে আসো, এদিকে আসো, কই যাও, চলে যাও। বলে জি হুজুর। কেন? হুজুর আমি দুঃখিত, আমি ভুল জায়গায় আসছি। ওকে, আমি বিচার নিয়ে আসলাম আপনার কাছে, আমার বউটার নামে একটু যেন শান্তি পাই। ওমা দেখি একই অশান্তিতে আপনিও আছেন, আপনার কাছে কি আর বিচার দেওয়া যায়? তোমার ফারুক বলতেছেন, এই এটা বয়, তুই যে এটার অশান্তি মনে করতেছিস, এটার আমি অশান্তি মনে করি না। দেখেন পুরুষের মধ্যে পার্থক্য এটাই, তুমি যেটাকে অশান্তি মনে করো এটাকে আমি অশান্তি মনে করি না। কেন করি না এবার শোনা, দেখেন হযরত ওমর কি বলেন, কেন করে না ওমর বলতেছেন। এখন আজকের এই ঘটনা শুনে আপনারা কবেন, দেখছো ওমরের বিবিও ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে চিল্লা চিল্লা কথা বলতো। মহিলারা মনে করবে ওমরের বিবি যেহেতু করছে তো আমি ছিল মনে আমি আজকে থেকে আরো গিয়ার বাড়ায় দিলাম। এটা হইলো বলদামির আলামত হবে মেয়েরা যদি এটা চিন্তা করে। আর আপনি যদি চিন্তা করেন না ওমরের বউ এটা করছে, শিক্ষা কি, তাহলে এটা আপনার জন্য এবং ওই মেয়ের জন্য, স্বামী স্ত্রী উভয়ের জন্য শিক্ষা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শোনো আমার বিবি যে আমার সাথে উচ্চবাচ্য করছে এটা স্বাভাবিক। মেয়েরা হইল নাকাসাতুল আকল, বুদ্ধি শুদ্ধি কম, সামান্য কথায় প্রতিক্রিয়া দেখায়, এটা হইলো মেয়েদের অভ্যাস। রাগের ক্ষেত্রেও মহব্বতের ক্ষেত্রেও অল্প একটু খালি আই লাভ ইউ করবেন, 10 বার কয়ে ফেলবো আপনার, খালি আপনি একবার বলবেন সে আপনারা 3 বার বলে ফেলবে, এটা হলো মেয়েদের স্বভাব। আবার একটু যদি খালি খোঁচা দিয়েছেন, একটা বলবেন সে 10টা বলে ফেলবে, কথা কয় না, এটা মেয়েদের প্রতিক্রিয়া। হযরত ওমর বলতেছেন, আমি যে আমার বউ উচ্চবাচ্য করার পরে তারা মাফ করে দেই, কেন জানো? কয়েক কারণে। 1 নাম্বার, আমার বিবি আমার ঘরে প্রতিনিয়ত আমার ঘরের রান্না করে আমাকে খাওয়ায়, আমার কোনো বাবুর্চি লাগে না। একজন বাবুর্চি যদি রাখতে হইতো 10,000 টাকা বেতন দিয়ে তারা রাখা লাগতো। আমার বউ আমার ঘরের বাবুর্চি, সে আমাকে 3 বেলা রান্না করে খাওয়ায়, আন্তরিকতার সাথে কোনোদিন বিরক্তও হয় না। সুবহানাল্লাহ। ওমর বলতেছেন, তার মানে আমার ঘরের কি সে বাবুর্চি, কি বাবুর্চি। 2 নাম্বার, আমি যখন না থাকি সে আমার সম্পদগুলোকে পাহারা দেয়। সে চাইলেই কিন্তু আমার সম্পদ বাপের বাড়িতে পাঠাইতে পারতো, অমুক তমুকটা দিতে পারতো, কিন্তু সে দেয় না, বরং এটাকে আটকায় ধরে রাখে। তার মানে সে আমার ঘরের দারোয়ান। কি দারোয়ান? একটা দারোয়ান রাখতে গেলে তো 10,000 টাকা লাগবে, তা রান্নাও করা লাগলো না, ঘরের পাহারা দেওয়া লাগলো না, সেই করলো সব। 3 নাম্বার, আমার সমস্ত কাপড় চোপড় যা আছে এগুলো আমার বিবি ধুয়ে দেয়, এটার জন্য আলাদা লোক লাগে না। এটাও যদি আমি রাখতে যেতাম আরো তার বেতন দিয়ে রাখা লাগতো। সুতরাং আমার ঘরের বউ শুধু বউই না, বরং সে একজন ধোপা। 4 নাম্বার, আমার সন্তানকে সে প্রতিনিয়ত দুধ খাওয়ায়। যদি অন্য কারো কাছে খাওয়ানো লাগতো তাহলে টাকা দিয়ে খাওয়ানো লাগতো, কিন্তু আমার বউ ফ্রি খাওয়ায়, তার মানে সে একজন ধাত্রী। 5 নাম্বার, আমার সুস্থতায় অসুস্থতায় সে সবসময় আমার সঙ্গী হয়ে থাকে। আমি সমস্ত দুঃখ তার কাছে বলে শান্তি পাই, সে আমাকে সাহস যোগায়। এরকম কাছের বন্ধু আর কেউ নাই, সবচেয়ে আপন বন্ধু আমার বিবি। 6 নাম্বার, তার জন্য আমি জেনার মতো ব্যভিচার থেকে বাঁচতে পারি, নিজেকে বাঁচাইতে পারি, অন্য কারো দিকে চোখ দেই না। শুধুমাত্র সে থাকার কারণে আমি আমার জৈবিক চাহিদা তার কারণে পূরণ করতে পারি। এরকম অসংখ্য কারণ যখন একসঙ্গে জমা হয়, আর সে যখন একটু চিল্লা চিল্লি করে, আমার কাছে মনে হয় এই সমস্ত কাজের চাইতে ওই চিল্লা চিল্লিটা অনেক ছোট। এই জন্য আমি আমার বিবিকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেই। সুবহানাল্লাহ। কিছু শিখলেন নি? সুবহানাল্লাহ তো আসতে কইলেন কেন? না আপনারা বউরা এগুলা করার পরেও আপনারা বউ করে ধমক দিবেন, হ্যাঁ? সুবহানাল্লাহ পছন্দ হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বিবি কত কাজ করে দেখেন, সন্তানকে লালন পালন করে,
কাপড় চোপড় ধুয়ে দেয়, বাচ্চারা দুধ খাওয়ায় দেয়, সব কিছু করে। কি না করে একটা বিবি? এরপরে যদি একটুখানি খ্যাতখুঁত করে রে ভাই, এটা একটু সহ্য করে নেবেন, এটা একটু সহ্য করবেন, এটা তার উপরে ইনসাফ হবে। কি হবে? ইনসাফ হবে। হ্যাঁ না, আপনি একটু তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে, আপনি বললেন গোলামের জি গোলাম, তোর মায়ে তোর রান্না শেখায় নাই, ঘোড়ার ডিম একটা বাড়িতে বিয়ে করে লয়ে আইছি, কিচ্ছু জানে না, রান্না জানে না, হওয়াত জানে না, স্বাস্থ্য জানে না, দমক। আপনার বউ একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে আপনি যখন বলবেন তুই গোলাম, আপনার বউ আপনারা বলবে তুই গোলাম, তোর 14 গোষ্ঠী গোলাম, তোর বাপে গোলাম, তোর মায়ে গোলাম, তোর শালা গোলাম, তোর শালি গোলাম। কারণ ওই যে বললাম, মেয়েরা যখন প্রতিক্রিয়া দেখায়, আপনি বলবেন একটা, সে বলবে কয়টা? 10টা। আর যখন আবার আপনি এলাকায় বলবেন, সে আপনার বলবে 10 বার। আর আপনি যদি কোনো মতে খালি খাবারটা রান্না বাড়ি ঠিক মতো না হওয়ার পরেও যদি আপনি বলেন ওয়াও মাশাআল্লাহ, আজকে এত মজার রান্না হয়েছে মাশাআল্লাহ, এখন এই খাবার দাবার অফিসে নিয়ে গেলেন, ওই খাবারটাই তো আপনার বিবি খাবে, তাই না? দুপুরবেলা খাবারটা অথবা সকালবেলা খাবারটা যখন সে মুখে দিছে, ইয়াচ্ছি লবণ যে একসার হয় না, ইন্নারিল্লাহ, এটা আমার স্বামী খাইছে, আবার এটাই সে বলছে এত মজা, কি পাগল হয়ে গেল? এখন স্বামীর এই কথা বিবির খাওয়ার সাথে মিলতেছে না। বিকেলবেলা দুপুরবেলা মনে করেন খাওয়ার আগ দিয়ে ফোন দিয়ে বলে, আসসালামু আলাইকুম জান, কি খাচ্ছ? আপনি বলবেন তুমি যে মজার খাবার দিছো সেটা? বই তুমি এটা কোনো খাবারের কাতারের পর আজকে তো লবণ দিতে ভুলে গেছিলাম। আপনি যদি বলেন ধুরু বাদ দাও, সারা বছর রান্না করছো, একদিন লবণ একটু কম হইলেও আমার কাছে আজকের খাবারটাই বেশি মজা লাগতেছে। এই বিবি মনে মনে বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমার একটা স্বামী দিছো গো আল্লাহ। বিকেলবেলা মেসেজ দিবে, আই লাভ ইউ জান, কি খাবা একটু বলো, রাত্রে রান্না করে রাখি। দেখবেন বাসায় যাওয়ার পরে আরো 4-5 আইটেমের সুন্দর সুন্দর মজার তরকারি রান্না। ভালোবাসা কি বাড়লো না কমলো? বাদাইম্মা তুই বউ চালাইতে পারস না, বিয়ে করতে বলে কি? হ্যাঁ, এক বউরে চালাইতে পারো না, আবার পরে পরে স্লোগান দেয় মাছ না 2টা করবো, আরেকটা আল্লাহ নবীর সুন্নত, মাইরা ফাটায় বলবো। কোনদিন আল্লাহ পাক বলেন নাই তোমরা 2টা বিয়ে করো। আল্লাহ পাক বলছেন যদি তোমরা করো তাহলে 2টা 3টা 4টা করবা, কিন্তু ইনসাফ রক্ষা না করতে পারলে তোমার জন্য একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই 2 বিয়ে করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেন নাই, কখনোই করেন নাই। 2 বিয়ের ব্যাপারে উদ্বুদ্ধ রাসূল করেন নাই। রাসূল বলেছেন একটারে নিয়ে থাকো। যেমন কারণে নবী নিজেও খাদিজাতুল কুবরা থাকা অবস্থায় কোনোদিন 2য় বিয়ে করেন নাই। খাদিজাতুল কুবরা যতদিন ছিল নবী ততদিন 2য় বিয়ে করেন নাই, মারা যাওয়ার পরে করছেন। সুতরাং যেই বউটা আছে এটার সাথে ইনসাফ রক্ষা করে মহব্বত বজায় রেখে থাকেন। বিবিকে ঘরে ঢোকার সময় কি দিবেন? কি দিবেন? মাঝে মাঝে গোলাপ ফুল নিয়ে আসবেন, তাহলে ভালোবাসার সংসারে আরো ভালোবাসা বাড়বে। গোলাপও আনেন না, শাড়িও দেন না, কিচ্ছু দেন না, বউর সঙ্গে মহব্বত কিসের? গিফট করবেন বউকে, এগুলো দরকার। মাঝে মাঝে খাওয়াবেন, রেস্টুরেন্টে নিয়ে যাবেন, প্রত্যেক মাসে একবার হইলেও। কোথায় নেবেন? রেস্টুরেন্টে নেবেন, ভালো একটা হোটেলে নেবেন। এই যে মিয়ামি, চান্দিনা মিয়ামি আছে না কুমিল্লা, যেখানে ওখানে নিয়ে মাঝে মাঝে বলবেন কি খাবা বলো, আজকে সব তোমারে খাওয়াবো। বাজারে নিয়ে মাঝে মাঝে বলবেন যে আজকে কি বাজার করবা, তোমার জন্য আজকে 5,000 টাকা বরাদ্দ, কি কিনবা কিনো। দেখবেন বউ কি খুশি হয়। মেয়েদেরকে খুশি করতে খুব বেশি কিছু লাগে না, অল্প দিলেই হয়। তো সুন্নত ঘরের ভিতর চালু করেন, ইনশাআল্লাহ ঘরের বিবি অন্য কোনো ছেলের দিকে যাবে না। আর বিবিরা যদি স্বামীকে মহব্বত করেন, স্বামী অন্য কোনো বিবির দিকে যাবে না। এই জন্য শুধু পুরুষদের জন্য না, মহিলাদেরকেও বলি, স্বামীর সঙ্গে ঘ্যানঘ্যানানি বন্ধ করবেন, উঁচু বাচ্চু কথা বলবেন না। যদিও ঘটনা শোনাইছি, কিন্তু আপনার আদেশ থাকবে, কথা থাকবে। কারণ বর্তমান জামানার পুরুষটা তার অমরের মতো নয় যে আপনাকে এতগুলা ভুল করার পরে, এত কাজ করার পরে আপনার ভুলটা সুন্দর করে নিবে না। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন। স্বামীরা পুরুষ মেয়েদের সাথে, বিবিদের সাথে সুন্দর ব্যবহার করেন, কারণ আপনার সন্তানরা এগুলো যখন দেখবে তখন সে এগুলোই শিখবে। ঠিক না? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক সালামের প্রচার প্রসার করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমরা রাসূলের একটা সুন্নতের উপর আমল করব, সেটা হলো সালাম। কি? সালাম। আফশুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তোমরা সালামের প্রচলন ঘটাও সমাজের মধ্যে, তাহলে ইনশাআল্লাহ শান্তি চলে আসবে। সালাম দিব কিভাবে? আসসালামু আলাইকুম, এভাবে সালাম দিব প্রত্যেককে। আল্লাহ পাক আমাদেরকে সালামের প্রচলন ঘটানোর তৌফিক দান করুক, বলেন আমিন। আর কোন জায়গায় যদি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ খালি একটু
একটু পরিমাণে এদিক সেদিক কোনো মন্তব্য করেছে, উম্মত হিসেবে ওই বেঈমানদের বিরুদ্ধে আমাদের আমৃত্যু লড়াই এবং প্রতিবাদ চলবে চলবে ইনশাআল্লাহ। রাজি আছি? লিল্লাহে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করো, জোরে বলেন আমিন। আজকের এই মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম, আপনারা আসছেন বসছেন, আল্লাহ পাকে এই মাদ্রাসার উদ্যোগের প্রোগ্রামটাকে যেন কবুল করে। যারা এই পর্যন্ত দান করেছেন সকলের দানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। পাশাপাশি এই মাদ্রাসাটা প্রায় একদম জীর্ণ শীর্ণ একটা মাদ্রাসা। শেষমেশ যদি কেউ থাকেন মাদ্রাসার জন্য কিছু দিবেন উপস্থিত, তাহলে ইনশাল্লাহ আপনারা আমার হাতে দিতে পারেন। আর মাঠ কালেকশন কি হয়েছে? মাঠ কালেকশন হয়েছে? হ্যাঁ, কেউ আছে? মাশাআল্লাহ। আমাদের এই এলাকার আমার প্রতিবেশী, মানে আমি যেই বাসা থেকে, আমার পাশের ফ্ল্যাটে সাব্বির ভাই থাকে, উনি 5,000 টাকা মাদ্রাসার জন্য, আলহামদুলিল্লাহ জোরে বলেন, আর আস্তে করে। আল্লাহ ওনার জানে মালে বরকত দান করুক, রিজিকে হায়াতে বরকত দান করুক। আর কে আছেন? আপনারা যদি দেন, দেওয়ার উপরে ভিত্তি করে আমি লাস্টে ছোট্ট একটা গজল শোনাবো আপনাদেরকে, আর যদি না দেন তাহলে শোনাবো না, কোনো সমস্যা নাই। কে আছেন? আর কেউ থাকেন? 1,000 2,000? আপনাদের জন্য বিরিয়ানির আয়োজন হয়েছে নাকি? কখন দিবে? এখানেই রেডি রেডি, আলহামদুলিল্লাহ। সমস্যা নেই, মোনাজাতের পরে বিরিয়ানির আয়োজন আছে, খাবার দাবার মেহমানদারি বোরহানি তবারক নিয়ে তারপরে যাবে। কে আছেন? হাত তুলেন। 1,000 2,000 কেউ আছেন? আছেন কেউ? ঢাকার থেকে এসে উনি 5,000 টাকা দিয়ে গেছে। টাকা পড়ছে কি ওনার?